এই মসজিদটি এখানে কে করেছেন, কিভাবে এই মসজিদটি এখানে হয়েছে, কার উদ্যোগে হয়েছে, আমি এটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। ভিতরে হতে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একা একা আমি নিজে ফাউন্ডেশন করছি, নিজেই করছি, নিজে মিস্ত্রিগিরি করছি, কোনো মিস্ত্রিও নেই। কোনো মিস্ত্রিও নেই, না। মানে আপনি নিজেই করছেন? নিজেই করছি, হ্যাঁ। আপনার হাত দিয়ে, আমার হাত দিয়ে বানাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে ছোট ভাই ছিল সহযোগিতা, আরো আপনিও ছিলেন? আপনার কি এখানে দোকান আছে নাকি? ওই যে আমাদের দোকান, ফুচকার দোকানটা আমার, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার হলো ফুচকার দোকান, আপনার হলো ওই ভুন্ডিরা হ্যাঁ, চালের দোকান, হ্যাঁ, হ্যাঁ। আপনারা দুজন মিলে এটা কাজ করছেন? না, ওই সাথে আমাদের ওই যে বাদাম বেচছে যে ছেলেটা, হ্যাঁ, 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 ও সহযোগিতা ছিল। উনি সহজ, মানে আপনারা তিনজন এখানে নিয়মিত বাদাম বানা বেচা কিনা করেন? এক কথা সে যে আমি এটা পুরো নিয়ন্ত্রণ করছি বা আমি এটাকে অবজারভেশন করছি সবকিছু কিছু, কিন্তু ওরা আমার সাথে ছিল, সহযোগিতায় ছিল। কোনো কিছু ঝামেলা বা হইলে তারা আমাকে প্রোটেক্ট দিত, এই মাত্র। করে দিত। হ্যাঁ। আচ্ছা, এই মসজিদটি যদি এখানে যেটুকু এরিয়া আছে, জায়গা আছে, এই জায়গাটার মধ্যে যদি একটা মানে সুন্দর একটা ডিজাইনের যদি একটা যদি মসজিদ হয়, মিনি ছোট মসজিদ হয়, কি ভালো হবে না? জি ভাই, ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো হবে। এটা তো সবাইকে সহযোগিতা করার দরকার, কি বলেন? জি ভাই, হ্যাঁ, জি জি। আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসন থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি এই আশেপাশে 10, 20, 30, 50 টাকা সবাইকে সহযোগিতা দরকার। জি অবশ্যই ভাই, আল্লাহর কাছে তো সহযোগিতা কেউ লেট করবে না। এক সময় এটাকে মডেল মসজিদ হিসাবে আমি দেখতে চাই। আপনার এটা স্বপ্ন? স্বপ্ন, এটা আমার স্বপ্ন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আপনার একটা স্বপ্ন, কারণ ভালো কাজের জন্য আল্লাহ তাআলা কিন্তু দান করে কিন্তু। আলহামদুলিল্লাহ। আর আরেকটা আমার স্বপ্ন ছিল, এখানে এই যে জয়নাল মাস্টার ছিল, খুব পুরাতন, সে পাকিস্তান পিরিয়ডে AA পাস করছে করে অনেক দিন থেকে এখানে ছিল, একাই ছিল, তার কোনো সঙ্গী ছিল না। ওকে স্যার করে এই এলাকার 2, 4, 10টা ইউনিয়নের মানুষ সবাই স্যার করে বলে, অনেক ছাত্র ছিল তার। উনার একটা স্বপ্ন ছিল এই জায়গায় একটা ছোট্ট করে এতিমখানা বা একটা মসজিদ থাকবে। এই স্বপ্নের লক্ষ্যে আমি কাজটাকে আগানোর চেষ্টা করতেছি। অসাধারণ অসাধারণ। তো আসলে একটা মানে কি একটা স্বপ্ন দেখছেন, মানুষের স্বপ্ন বিভিন্ন স্বপ্ন থাকে, কিন্তু এই মানুষটার স্বপ্ন হচ্ছে এখানে একটা ছোট একটা এতিমখানা হবে, মাদ্রাসা হবে এখানে। আর এই মসজিদটি আপনি করছেন। হ্যাঁ, জি জি। দেখেন, এটা কিন্তু আমাদের ঠাকুরগাঁওবাসী সবাইকে এগিয়ে আসার দরকার, কারণ এই জায়গাটা আমাদের। এখানে যখন একটা সুন্দর একটা ডিজাইনের যখন একটা মসজিদ হবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারা কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবে, ঠিক না? তো আমরা জেলা প্রশাসনে অনুরোধ করছি সরকারিভাবে যেন এখানে একটা অনুদান করা হয়, বা আমরা যারা এই ঠাকুরগাঁওবাসী যে যারা আমরা আসবো সবাই যেন একটা সহযোগিতা করি। পরবর্তী আরেকটি ভিডিও দিব সকলের নিকট যে এইখানে আল্লাহর পক্ষ থেকে যারা নামাজ পড়বে, যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহকে রুকু করতে হবে, সেজদা করতে হবে, আমাদের উছিলা যেন সবাই আল্লাহকে রুকু সেজদা করতে পারে, এটাই আমাদের আপনাদের কাছে সবাই চাওয়া, যেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আমি গতকালকে এখানে আসছিলাম আমার বড় ভাই সহ। আমার বড় ভাই নামাজ পড়েন, কিন্তু উনি নামাজ পড়েন, উনি বলে মাগরিবের নামাজ পড়বে। তখন উনি বলে আমি নামাজ পড়ি, এখানে মসজিদ আছে, এখন তো এখানে যদি মসজিদটা যদি না থাকতো তাহলে কিন্তু এখান থেকে বকশের হাট যাইতে হইতো, বা এখানে ওদিক কি জানি বান্দের মাথা যাইতো না, 1.5-2 কিলোমিটার যাইতো। তো তখন একদম বললো যে এখানে মসজিদ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু নামাজটা আদায় করতে পারতো। যদি এটা নাই থাকতো তাহলে কিন্তু আমাদেরকে চলে যাইতে হতো কিন্তু। তো আসলে কিন্তু এখানে কিন্তু এই মসজিদটি হওয়ার দরকার। আমরা জেলা প্রশাসন এবং এলাকাবাসী যারা আছি সবাই আপনারা সহযোগিতা করবেন। পরবর্তী আমি একটা বিকাশ নগদ নাম্বার দিয়ে দেবো, আরেকদিন আসে আরেকটা ভিডিও করে দিব। তো সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করবেন, সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করবেন ভাই।